হয়তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আল্লাহ কোনো মতন রাখছে ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এই যে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু বলেন শুনি। প্রতিবেদন আসছি কি জন্য, খুব কষ্ট করে আছি প্রতিবেদনে, কি খুব কষ্ট? কষ্ট আছি। হয় বাবা মা মারা গেছে, একটা ভাবি আছে, বড় ভাই আছে, খুব অত্যাচার করে। সেলাই মেশিনে যা কাজ করি সব টাকা পয়সা কেড়ে নিয়ে যায়, খেতে পড়তে দেয় না, জ্বালা যন্ত্রণা দেয়। ভাইয়াটা চলে গেলে ভাবিটা খুব কষ্ট দেয়, মাঝে মাঝে চুলটা ধরে মারে, বাড়ির থেকে নামিয়ে দেয়। যুবক একটা মেয়ে, আমি কোথায় যাব? তার জন্য পাশের বাড়িতে একটা ভাবি বললো, তো তুমি কতদিন প্রতিবেদনের সামনে যাও নাই? তাই মাঝে মাঝে একটু বেঁধে আসছে, কি বলবো কি না বলবো, খুব লজ্জা লাগতেছে, খুব কষ্ট আছি। তো ভাবির কথা শুনে প্রতিবেদনের সামনে আসলাম, যদি কোনো ভাইয়া আমাকে একটু হেল্প সুবিধা করে, মনের মানুষতার সঙ্গে আমি একটু যোগাযোগ করতাম, সে যদি বিয়ের শাদীর কথা বলতো, দায়িত্ব দিত সারাটা জীবনের জন্যে। আমি কোনো প্রেম ভালোবাসা করতে চাই না। আচ্ছা, বুঝতে পারলাম। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা এখন সত্যিকারই, এখন আমি দেশের বাড়িটা আমার হলো দিনাজপুরে, আমি এখন আছি রংপুরে। এখন আপনি রংপুরে থাকেন? রংপুরে সেলাই মেশিনের কাজ করি, অনেক কটা মেয়ে ওখানে, একটা মালিকের বাসায় ওখানে কাজ করে খাই। ভাবির ওখানে আর যাই না, খুব কষ্ট জ্বালা দেয়। আপনার নাম কি? আমার নাম পাখি। 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 আপনার বয়স কত চলে? আমার বয়স এখন 21। আচ্ছা, বিয়ে হয়নি এখনো না? বিয়ের ছেলেরা আসে, বিয়ের ছেলেরা আসে, নিশা বাম খায় দেখে বিয়া করছি না। আচ্ছা, যে নিশা বাম খায় তার কাছে বিয়া বসবো, সে যদি 2 দিন পর আমাকে ছেড়ে দেয়, কোথায় যাব? ঠিক তার আছে। জন্য বললাম দেখি প্রতিবেদনের মধ্যে যদি কোনো একটা ছেলে পাই বিয়ে করার মতন, সারাটা জীবন তার সঙ্গে আমার যোগাযোগ থাকবো, বিয়ে বসবো করে কেমনে খাবো। আর প্রতিবেদনে কি বলবো কি না বলবো ভাইয়া বলতে পারি না, কতদিন আসি নাই তো, খুব লজ্জা লাগছে। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন ওনার হচ্ছে যদিও বয়স একটু বেশি, 21 বছর হয়ে গেছে, কিন্তু বিয়ে হয় নাই। কারণ হচ্ছে ওনার গার্ডিয়ান নাই মূলত। ভাই আছে, ভাই সম্ভবত ভাবির কথা মতোই চলে। ওনার খোঁজ খবর তেমন একটা রাখে না। ওনার ভাবি হচ্ছে ওনাকে খুব অত্যাচার করে। তো উনি চাচ্ছে উনি প্রতিবেদনে আইসা এমন একটা মানুষ যে উনার সুখ দুঃখের কথাগুলা শুনে উনার প্রতি একটু দয়া মায়া হবে, মনের সাথে মন যদি মিল খায় তাহলে উনি হচ্ছে উনাকে জীবন সাথী করবে। এটার জন্য উনি হচ্ছে প্রতিবেদনে আসছে। আমি ঠিক বলেছি? হ্যাঁ, সত্যিকারই এটাই। আচ্ছা, এখন ধরুন একটা মানুষ আপনার পাশে দাঁড়াইলো, আপনার কথাগুলা শুনে মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তাইলে আপনি কি করবেন? আমি তো একটা গরিবের মেয়ে, আমি তো কোনো চেয়ারে চাই না, আমি খেতে পড়তে পারবো, আর আল্লাহর কাছে নামাজটুকু পড়মু, তার সুখের দ্বারা নামাজ পড়তে পারলে আমার 30-40 তাতে কোনো অসুবিধা নেই। আমি তো আচ্ছা, একটা সাধারণ গরিবের মেয়ে। ঠিক আছে। দর্শক শ্রোতা, শুনছিলেন উনার বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই, বয়স কোনো ব্যাপার না। উনি হচ্ছে একটু 3 বেলা খেতে পারবে, এটাই হচ্ছে উনার যথেষ্ট। তো আমি হচ্ছে উনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শুনে যাদের কাছে একান্তই ভালো লাগছে অবশ্যই উনার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।